এবার টুলুর কথায় আসা যাক। বীরভূমে বালি পাথরের বেআইনি কারবার, কোটি কোটি টাকার সম্পত্তি। অভিযোগের আঙুল টুলু মণ্ডলের দিকে। স্থানীয়দের দাবি, শুধু টুলু তো একা নন, তার সঙ্গে কাজ করতো একটা গোটা টিম। সেই টিম টুলুর পর্দাফাঁস। নাজিমউদ্দিন মণ্ডল, যিনি টুলু মণ্ডল নামেই বেশি পরিচিত, দলের লিডার, সঙ্গে আসতো একটা টিম। স্থানীয়দের দাবি, বীরভূমের বালি পাথরের সাম্রাজ্যে এই টিম টুলু ছিল শেষ কথা। বালি পাথর থেকে কোটি কোটি টাকার সম্পত্তি, এবার তার টিমের পর্দা ফাঁস। টিম টুলুর অন্যতম বুবাই সরকার। স্থানীয়দের দাবি, টুলুর ম্যানেজার হিসেবে কাজ করতেন, জমি জমা সংক্রান্ত বিষয় দেখতেন। টিম টুলুর আরেক সদস্য খোদা বক্স। স্থানীয়দের দাবি, ভুয়ো ডিসিআর এর দায়িত্বে ছিলেন। কোন গেটে কত ভুয়ো ডিসিআর যাবে তা দেখতেন, রাতভর পেট্রোলিং চালাতেন। মোহাম্মদ আলিমও ছিলেন ডিসিআর এর দায়িত্বে। স্থানীয়দের দাবি, মোহাম্মদ বাজারের কাছে পার্কিং গ্রাউন্ডে ভুয়ো ডিসিআর ছাপানো হতো, এর দায়িত্বে ছিলেন আলিম। কৌসার আলী, টুলু মণ্ডলের অন্যতম প্রধান হিসেব রক্ষক। কৌসারের অঙ্গুলি হেলন ছাড়া নাকি টাকা খরচ হতো না। স্থানীয়দের দাবি, শেখ রবিউদ্দিনের কাজ ছিল ডাম্পার ধরে আনা। টুলু মণ্ডলের যারা তথাকথিত ম্যানেজার ছিল, তারাই সবকিছু কন্ট্রোল করতো। তার মধ্যে ছিল খোদা বক্স, রবিউদ্দিন শেখ, আলিম বলে একজন ছিল, কৌসর বলে একজন ছিল, বুবাই সরকার ছিল। সেকালের পুলিশের এত আস্পর্ধায় ছিল না যে টুলু মণ্ডলের ওপর ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, টুলু মণ্ডলের ওপর চোখ তুলে তাকাবে। ময়দানে শুধু টুলুর টিমই নয়, অভিযোগ তাদের সাহায্য করতেন মোহাম্মদ বাজারের দুই তৃণমূল নেতা, একজন তাপস সিনহা, আরেকজন মোহাম্মদ বাজারের তৃণমূল অঞ্চল সভাপতি অলোক ভট্টাচার্য। বুবাই সরকার ছিল টুলু মণ্ডলে যত মোটামুটি জায়গা জমি সব কেনাবেচা ওই করতো, গরিব মানুষদের জায়গা কম পয়সাতে কিনে নিত। তারপর থানাতে তো মোটামুটি ওরই রাজ ছিল। তৎকালীন তৃণমূল সরকারের পুরো হাত ছিল মাথায়, প্রশাসনও তাদেরই ছিল, তাদেরই কথা বলতো। পুরো দুজনে একদম চোর। টুলু মণ্ডল তাদের যাবতীয় যা নির্দেশ তা পাঠিয়ে দিতেন এই কোর টিমের সদস্যদের সঙ্গে। জমি থেকে বালি, বালি থেকে পাথর, এমনকি রাস্তাতে যে লরি চলবে তার দেখভাল করার দায়িত্ব, সমস্ত কিছুই এমএসপি কোড নেমের আড়ালে নিয়ন্ত্রণ করতেন টুলু মণ্ডলের এই কোর কমিটির সদস্যরা। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। নাজিমউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, বীরভূমের বালি মাফিয়া। লাল মাটিতে চলতো টুলু সরকার। ব্রিজ তৈরি করে সরকার। বীরভূমে নাকি সেই ব্রিজও তৈরি করতে চেয়েছিলেন টুলু মণ্ডল। সরকার ব্রিজ তৈরি করে, বীরভূমে নাকি সেই ব্রিজ তৈরি করছিলেন নাজিমউদ্দিন মণ্ডল, যিনি পরিচিত টুলু মণ্ডল নামে। সরকার যে কাজ করে সে কাজ টুলু করতে চাইছিলেন। স্থানীয়রা বলছেন, লালমাটির দেশে টুলুই যেন সরকার। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যমের মধ্যে পড়ে বীরভূমের ওপর দিয়ে যাওয়া জাতীয় সড়ক। যে জাতীয় সড়ক সিউড়ির তিলপাড়া ব্যারেজের ওপর দিয়ে চলে গিয়েছে। 1951 সালে ময়ূরাক্ষী নদীর উপর তৈরি হয় এই তিলপাড়া ব্যারাজ। পরে ব্যারাজের উপর দিয়ে তৈরি হয় রাস্তা। এই রাস্তা 14 নম্বর জাতীয় সড়কের অংশ। গত বছর সংস্কারের কারণে কয়েক মাস এই তিলপাড়া ব্যারাজ বন্ধ রাখা হয়। ব্রিজ বন্ধ থাকায় বিপাকে পড়েন টুলু মণ্ডল। ঘুরপথে নদী পার করতে হয় তাঁর ট্রাক ডাম্পারগুলিকে। এই পরিস্থিতিতে টুলু নিজেই সরকারের ভূমিকায় ময়দানে নামার সিদ্ধান্ত নেন। ময়ূরাক্ষীর উপরে বিকল্প ব্রিজ বানানোর পরিকল্পনা করেন তিনি। সেই মতো কংক্রিট সেগমেন্ট নিয়ে এসে জড়ো করতে শুরু করেন। কোমর বেঁধে কাজে নামলেও শেষ পর্যন্ত ব্রিজ আর হয়নি। যখন এই তিলপাড়া ব্যারেজের ওপরের রাস্তা সংস্কারের জন্য বন্ধ, তখন তিনি উদ্যোগ নিয়েছিলেন 5 কোটি টাকা খরচ করে এই তিলপাড়া ব্যারেজ থেকে নদীর ওপর কয়েকশো মিটার দূরত্বে একটি কজওয়ে তৈরি করার।
তিলপাড়া যে ব্রিজ এপ্রিল থেকে যান চলাচল বন্ধ আছে। পুরন্দপুর পার্ক দিয়ে গাড়ি যাচ্ছে। আমাকে বলেছে এবং ঊর্ধ্বতম প্রশাসন আছে বলে আপনারা থেকে এটা করে দেন, এবং কাজলকে বলেছে যে তো 9 জন লোকাল লোকের জায়গা আছে তাদেরকেও সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিচ্ছে। এটা বানাইতে 4 থেকে 5 কোটি টাকার মতন খরচ হবে, একদম উন্নত মানের হবে। আমরা টার্গেট নিয়েছি মোটামুটি 15 দিনের মধ্যে চালু করে দেবো। ব্যবসায় লোকসান এড়াতে 5 কোটি টাকা খরচ করে ব্রিজ তৈরির প্ল্যান। সেই ব্রিজ থেকে আবার 3 গুণ লাভ করারও পরিকল্পনা করেছিলেন টুলু। সূত্রের দাবি, টুলু ঠিক করেছিলেন ব্রিজ পেরোতে টোল বসাবেন তিনি, টুলু ট্যাক্স। বীরভূম জেলা ট্রাক মালিক সমিতির প্রায় 6,500 ট্রাক, লরি, ডাম্পার চলে। এই ট্রাক লরি থেকে দিনে 220 টাকা করে টোল নেওয়ার পরিকল্পনা করেন টুলু। 6,500 ট্রাক থেকে 220 টাকা করে নিলে দিনে টোলের অঙ্ক দাঁড়ায় 14,30,000 টাকা। প্রতি মাসে 4,29 লক্ষ টাকা। 5 মাসে 21,45 লক্ষ টাকা। 5 কোটির ব্রিজ বানিয়ে 16 কোটি লাভের প্ল্যান। নদী পেরোতে ব্রিজ বানায় সরকার। এই ব্রিজ তৈরি হয় একাধিক নিয়ম মেনে। যখন সেতুই তৈরি করা হবে তাতে যেন স্বাভাবিক গতিতে থাকা জলের প্রবাহে কোনো ধরনের বাধা তৈরি না হয়, এই সমস্ত কিছু দেখার পরে অনুমতি দেওয়া হয়। এর সঙ্গে যদি সেতু বা কজওয়ে নির্মাণও করা হতো অস্থায়ীভাবে, যেটা টুলু মণ্ডল নাকি পরিকল্পনার আকারে তিনি উল্লেখ করেছিলেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো ছোট গাড়ি, বাইক এইগুলো যেতে পারত। তো তিনি চেয়েছিলেন খাদানের যে সমস্ত গাড়ি রয়েছে সেই সংখ্যাটা প্রায় বীরভূম জেলার মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে, প্রায় 6,000-এর কাছাকাছি সেই গাড়িগুলি যাবে। নদীর উপরে সেতু যদি তৈরি করতেই হয় সরকারের অনুমোদন প্রয়োজন এবং প্রত্যেকটা নির্মাণের কিছু বিধি রয়েছে, সেই বিধি মেনে নির্মাণ করতে হয়, না করলে সুরক্ষার ঝুঁকি থাকে। এক্ষেত্রে যদি বেসরকারি সংস্থাকে সেতু নির্মাণের দায়িত্ব দিতেই হয় তাহলে ইন্ডিয়ান রোড কংগ্রেসের যা বিধি আছে সেই বিধি মেনে এই ধরনের নির্মাণ করা উচিত। একজনের টাকা আছে, সে মনে করলো আমি হঠাৎ করে গঙ্গার উপর দিয়ে একটা ব্রিজ করব, প্রাইভেট কোম্পানি, এটা কি হতে পারে? যদি কোনো কারণে মনে হয় তার প্রয়োজন আছে তাহলে নির্দিষ্টভাবে একটা প্ল্যান করতে হবে। প্ল্যান যদি কাউকে দিয়ে করতে হয় তাহলে তার টেন্ডার ডাকতে হবে। যদি সেচ দপ্তর নিজেরা প্ল্যান করে থাকে তাহলে কনস্ট্রাকশনের জন্য টেন্ডার করবে, সেখানে প্রাইভেট কোম্পানি আসবে, তারা করবে। এখানে এগুলো কোনোটাই হয়েছে বলে মনে হচ্ছে না। অভিযোগ, এই সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই ব্রিজ বানাচ্ছিলেন টুলু মণ্ডল। পুরো অ্যাডমিনিস্ট্রেশন টুলু চালাচ্ছিল, থানাতে এফআইআর নিত না, টুলুর বিরুদ্ধে কমপ্লেন করা যেত না। তিনি তো ছিলেন বেতাজ বাদশাহ, তিনি তো নিজেকে মনে করতেন তিনিই প্রশাসনের সর্বময় কর্তা। ফলে সে কারণে তিনি এই তিলপাড়া ব্যারেজের কাছে ব্যক্তিগত মালিকানায় নিজের নামে একটা সেতু তৈরি করার পরিকল্পনাও নিয়ে ফেলেছিলেন। যদিও সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি, কিন্তু তার সেই স্বপ্নের স্মারক হিসাবে এখনো পর্যন্ত এই নির্মাণ সামগ্রীগুলো রয়ে গিয়েছে তিলপাড়া ব্যারেজের ঠিক কাছেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। দুর্গাপুরেও টুলুর ব্যবসার চাল, রাস্তা তৈরির কাজেও টুলুর দুর্নীতির অভিযোগ। আদ্যার রাস্তা তৈরিতে 21 কোটি টেন্ডার। রাতুরিয়া অঙ্গতপুর শিল্প তালুকের রাস্তা তৈরির টেন্ডার, প্রায় 4 কিলোমিটার রাস্তায় 21 কোটি 8 লক্ষের টেন্ডার। মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের নামে টেন্ডার। আর এই রাস্তা তৈরি নিয়ে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। আমরা জানতে পারছি এই যে রাস্তা রাতুরিয়া অঙ্গতপুরের রাস্তা 21 কোটি টাকার যে টেন্ডার এটা পেয়েছিল এই মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানিকে দেওয়া হয়েছিল। এই কোম্পানির মালিক হচ্ছে টুলু মন্ডল। আর 2025 সালে টুলু মন্ডল এই কনস্ট্রাকশনটা মানে এই কাজের টেন্ডার পায়। আমরা বিগত দিনে দেখে এসেছি যে বীরভূমে তার বিশাল সাম্রাজ্য, কিন্তু বীরভূম ছাড়িয়ে দুর্গাপুর থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে তার সাম্রাজ্য আছে, এই রাস্তা দেখে তার প্রমাণিত হচ্ছে। টুলুর বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটির হদিশ। টুলু মন্ডলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, 83 ট্রাক ডাম্পার বাজেয়াপ্ত। টুলুর 7টি বাড়ি, একটি ফার্ম হাউসের হদিশ। টুলুর 2টি পেট্রোল পাম্পের হদিশ। টুলু মন্ডলের 21 সম্পত্তির হদিশ। 300 বিঘা জমির হদিশ পাওয়া গিয়েছে ইতিমধ্যে।
আমরা ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several documents like road challan, DCR, মানি রিসিপ্ট, চেকবুক, এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম্পার 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে প্রপার্টি। 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্রাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। সরকারের সহযোগিতা ছাড়া হতে পারে না, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমর্থন ছাড়া এটা কি করে সম্ভব? অসম্ভব। এত বড় র্যাকেটে সবাই যুক্ত ছিল, এটা একদিনের ঘটনা নয়। সরকার যে চালাচ্ছিলেন তারও দায় রয়েছে। সর্বোচ্চ স্তর থেকে বলা হয়েছিল যে মিস্টার মণ্ডল আমাদের লোক, তাই সবার চোখ বন্ধ। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট, যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। একদিনের একটা ইনসিডেন্ট নয়, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছে। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস অনেক দিনের, মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছে। টুলু মণ্ডলের সব মিলিয়ে 242 গাড়ি বাজেয়াপ্ত। এর মধ্যে BMW, ট্রাক সহ একাধিক গাড়ি রয়েছে। তিনশো বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, BMW আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি। তৃণমূল আমলে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটির রাজস্ব, পালা বদলে 1 মাসে বীরভূমে 100 কোটির রাজস্ব আদায়। আগে 100 কোটি সরকারের ঘরে জমা, বাকি 1100 কোটি পাচার হতো। এই টাকার প্রধান লাভবানের খোঁজ মিলবে, বাংলার পুলিশই সেটা করে দেখাবে। আপনারা জানেন যে আমি অনেকগুলো ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্টের প্রোগ্রামে, গভর্নমেন্ট প্রোগ্রামে রেভিনিউ লিকেজের কথা বারে বারে তুলে ধরেছি এবং এক্সাম্পল দিয়েছিলাম এই র্যাকেট সামনে আসার আগে বীরভূমের কথা। যে লাস্ট গভর্নমেন্টের সময়ে যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন
মানে আমি 9th মে চার্জ নিয়েছি, অফিস করেছি 11th মে 2026 ফার্স্ট অফিস। এই এক মাসে আমরা 83 crore রুপিস ফ্রম স্টোন ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 crore কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফোন হতো, বেরিয়ে যেত। এবং আমরা আলটিমেটলি এই টাকার মেন বেনিফিশিয়ারি কে, লাভার্থী কে, ওই পর্যন্ত যাবে বেঙ্গল পুলিশই পারবে। 93 কোটি টাকা সঙ্গে 50 কোটি, 150 কোটি টাকা তো হাতে এসে গিয়েছে। কোটি টাকা সঙ্গে 50 কোটি, 150 কোটি টাকা তো হাতে এসে গেছে। 93 কোটি টাকা সঙ্গে 50 কোটি, 150 কোটি টাকা তো হাতে এসে গেছে। কমপক্ষে 1000 কোটি একটা জেলা থেকে লোকসান। গত 15 বছরে বীরভূম থেকে 15,000 কোটির রাজস্ব লোকসান। সেই টাকা পাচার করা হয়েছে, সেই টাকায় কয়েক লক্ষ ছেলে মেয়েকে চাকরি দেওয়া যেত। মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস। অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন, শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউ টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। রেভিনিউ যে আমাদের সাইফন করা হয়েছে, যেটা এখানে এলে আরো হসপিটাল, আরো স্কুল বিল্ডিং বানানো যেত, আরো কয়েক লক্ষ ছেলেকে চাকরি দেওয়া যেত, ছেলে মেয়েকে। সেটা যখন করতে দেওয়া হয়নি এবং এত দিন ধরে এত বড় র্যাকেট চালানো হয়েছে, এটা হেড অফ দি ইনস্টিটিউশনের কনকারেন্স ছাড়া হতে পারে না। আর এদিকে বিদেশে টাকা পাচার কিনা তদন্তকারীরা বলবেন। উনি নিজে বিদেশে বসে রয়েছেন, চিকিৎসার নামে অনেকে বিদেশে যেতে চাইছেন। ইনভেস্টিগেটিং এজেন্সি বলবে বিদেশে পাঠিয়েছে কিনা। অন্য কোনো পলিটিক্যাল, উনি নিজে বিদেশে বসে আছেন, কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা। অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে, আপনি তো যেতে চাইছেন না। এটা কি শুধু আপনি তো চশমা পড়েছেন, আপনার পাওয়ার চশমা আছে, আপনার তো এখানেই চোখ দেখাচ্ছেন।